আমি বিশ্বাস করি যে এই 20 জন অন্যান্য সকলের চেয়ে অন্তত প্রাইমারি কম্পিউটার লিটারেসি আছে বলেই তারা এই পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে। এখানে সকলের নাম্বার সহ শীট আছে এবং গতকালকে আমরা খুব করেছি যে ওই সময় যদি আমরা উপজেলার চেয়ারম্যান মহোদয়কে পেতাম, উনি অন্য একটা কাজে বাইরে ব্যস্ত থাকায় ওনাকে আমরা দেখাইতে পারি নাই যে জৈন্তাপুরের কি পরিমাণ মেয়েরা এত উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে ভর্তি পরীক্ষা দিতে এই ট্রেনিং দিতে এসেছে। তো আমরা এখানে আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, আরও ওখানে যারা নেতৃবৃন্দ ছিলেন সকলকে আমরা নিয়ে এসে দেখাইছি যে আপনারা দেখুন আমাদের মেয়েরা কম্পিউটার লিটারেসিতে বা ডিজিটালের প্রতি কতটা আগ্রহী। আপনাকে সভাপতিকে সেক্রেটারিকে আমরা বলেছি যে আপনি এই তথ্যটা মাননীয় সংসদ সদস্য মহোদয়কে কনভে করবেন, কারণ যেহেতু উনি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, উনি যদি এই বিষয়টা অবগত হন তাহলে আমাদের এখানে এই নিষ্পাট ইউনিয়নেই আরও 2-3টা ব্যাচ করানো যায় কিনা না আমরা সেটা আয়োজন করবো যদি স্যার আমাদেরকে সহযোগিতা করেন। বাই দিস টাইম আমি ওনাদের ইয়ের সাথে বসের সাথে উনি কথা বলেছেন, আমি নিজে বলেছি যে আপনি এখন ফোন দেন, ফোন দিয়ে বলেন যে জকিগঞ্জে যে আপনারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, মাইকিং টেকিং করার পর মোট 56টা মেয়ে আপনার ভর্তি পরীক্ষা দিয়েছিল। আর আমাদের নিষ্পাট ইউনিয়নে অত প্রচারণা ছাড়াও এত কম সময়ে 81টা মেয়ে আপনার এই ট্রেনিং করার জন্য দরখাস্ত দিয়েছে এবং আরও অন্তত 10-12 জন নির্ধারিত সময়ে দরখাস্ত জমা দিতে পারে নাই বলে তাদের দরখাস্তটা বিবেচনা করা সম্ভব হয় নাই। এই যে আমাদের নিষ্পাটের মেয়েদের এইরকম উৎসাহ, এইটা দেখে আমার এত আনন্দ লেগেছে যে আমি মানে কয়েকবার এখানে আসছি এবং আমরা ভাইস চেয়ারম্যান সাহেবকে ফোন দিয়েছি, হ্যাঁ, আর চেয়ারম্যান মহোদয় থাকলে ওনাকে তো অবশ্যই এনে আমরা কালকে দেখাইতাম যে এখন কি অবস্থা। এটা জৈন্তাপুর উপজেলার মেয়েদের ক্রমবর্ধমান ক্ষমতায়ন, মেয়েদের ক্রমবর্ধমান অগ্রযাত্রার প্রতীক। কিছুদিন আগে আপনাদের একটা এক্সাম্পল বলি, আমাদের এই সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় আমরা জৈন্তাপুর উপজেলায় আমরা 10 জন নির্বাচিত হয়ে পুরো উপজেলার মধ্যে, এবং এই 10 জনের মধ্যে 9 জনই ছিলেন মেয়ে, এবং এর মধ্যে আবার একজন জাতীয় পর্যায়ে গেছে। এই যে জৈন্তাপুর উপজেলার মেয়েদের যে এই যে নারীর রাজ্য জৈন্তাপুর, এখানে নারীরা যে আবার জেগে উঠছে জ্ঞানে গুণে, এটা দেখে আমার এত আনন্দ লাগছে আমি বুঝে বলতে পারবো না। আমি উপজেলা চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করবো মাননীয় সদস্য সাথে আমরা পরামর্শক্রমে, উনি যেহেতু তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, আমরা ইউনিয়ন পরিষদ যদি এলজিএসপি থেকে যদি একটা সামান্য পোর্শন যদি আমাদের এই আইটি স্কিল লোক তৈরি করার জন্য যদি বরাদ্দ রাখে, আমরা উপজেলা পরিষদও যদি বরাদ্দ রাখি এবং মাননীয় সংসদ সদস্য যদি আমাদের দিকে আরো একটু সুদৃষ্টি দেন, তাহলে জৈন্তাপুর উপজেলায় 1000 আইটি স্কিল পার্সোনাল তৈরি করা আমাদের জন্য মাত্র 1 বছরের ব্যাপার। এবং সেক্ষেত্রে আমি আবারও প্রত্যাশা করছি আমাদের এই নারী সমাজ যেভাবে জেগে উঠেছে জৈন্তাপুরের, এরাই বাংলাদেশ বদলাবে, এরাই জৈন্তাপুর বদলাবে, এরাই অগ্রাধিকার পাবে এবং এর মাধ্যমেই আমাদের জৈন্তাপুরের ওভারঅল উন্নতি ত্বরান্বিত হবে। পরিশেষে আমি আবারও অনুরোধ করব আমাদের মাননীয় প্রধান অতিথি এখানে আছেন, ওনার মাধ্যমে যে আমরা যদি আরো একটু পার্সু করে এখানে নিষ্পাট ইউনিয়নের জন্য আরো 2টা ব্যাচ আমরা বাড়াতে পারি। আমরা বলেছিলাম যে আপনার সাথে কথা না বলেও যে চেয়ারম্যান মহোদয় এই বিষয়ে অত্যন্ত আগ্রহী হবেন, ওনারা ছিলেন, নুরুল সাহেব ছিলেন, শাহাদাত খান ছিলেন, যে আমি জানি উপজেলা চেয়ারম্যান মহোদয়কে বললে এটা উনি কখনোই ফিরাবে না। আমরা কি আপনারা ট্রেনিং দিবেন, আমরা উপজেলা পরিষদ খরচ দেবো, আপনারা কি সাইমultaneously আর একটা বেস চালাইতে পারবেন কিনা না, কারণ যারা চান্স পায় না এরা কিন্তু খুব ভালো নাম্বার পেয়েছে। এখন ওনারা বলে যে এই যে সম্মানই দিতে পারবে না, প্লাস হচ্ছে ওনারা সার্টিফিকেট দিতে পারবে না। তো বললাম যে আপনাদের সার্টিফিকেট না দিলে তাহলে তো আপনারা ট্রেনিং দিলেন, সার্টিফিকেট অন্য কেউ দিবে, তা তো হয় না। ঠিক আছে, এটা আমরা পরে আলাপ আলোচনার মাধ্যমে একটা ডিসিশন নেব না। তা যাই হোক, আমাদের এই উৎসাহ উদ্দীপনা অব্যাহত থাকুক। আমাদের এই উপজেলা পরিষদ, আমাদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের এমপি মহোদয় তার সভাপতি, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় অত্যন্ত আইটি বান্ধব, ডিজিটাল বান্ধব। এই যে আপনারা এখানে আমরা মিটিং করছি, অলরেডি ওনার ফেসবুকে চলে গেছে আমাদের এই প্রোগ্রামে, ভেরি সুইফট। এই জন্য আমরা আশা করছি যে আপনাদের মাধ্যমে আমাদের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন আরো বেগবান হবে। আর এখানে আপনাদের মধ্যে কেউ কেউ আছেন, এখানে আমি একটা সিলেকশন প্রসিডিউর নিয়ে আমি একটা কথা বলতে চাই। এখানে সবাই যোগ্যরাই চান্স পেয়েছেন, তারপরেও আমাদের একটা জিনিস করতে হবে যে কোনো অ্যাকশন থেকে হাইয়েস্ট আউটকাম কোনটা ওটা চিন্তা করতে হবে।
যে কোনো একটা আমি একটা কাজ করলাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসার চেষ্টা করতে হবে। এখানে আপনাদের 20 জনের জায়গায় সংখ্যাটা 30 জন হতে পারতো। তারপর এখানে আমাদের একজন শিক্ষিকাকে দেখতে পাচ্ছি, আমার পরিচিত 2-4 জন আছেন, সবাইকে তো চিনি না। আমাদের এই এই এটা একটা নলেজ, এটা একটা দক্ষতা ভিত্তিক জ্ঞান। এই জ্ঞানটা কারা আবার ট্রান্সফর্ম করতে পারবে অন্যদের মধ্যে, আমাদের তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। যে নিজে স্বীকার করে এটা তার কর্মের কারণে বা তার অবস্থানের কারণে সেটা আরেকজনকে এই নলেজটা ট্রান্সফর্ম করবে, আমরা তাকেই এই বিষয়ে দক্ষ করার বিষয়ে ভবিষ্যতে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো যে সিলেকশনে এই প্রায়োরিটি দিতে হবে। শুনেন, আমি আপনাকে বলি, এখন আমি ওই যে গতকালকে আলাপ করছিলাম, আমি ক্ষুব্ধ ছিলাম এই কারণে। আপনি যদি এখন আপনি ধরেন যে নাইট গার্ড নিয়োগ দেবেন, সে হয়তো চুরের সাথে দৌড়াদৌড়ি করতে পারবে, লাঠি দিয়ে দৌড়াইতে পারবে, সেই দক্ষতা সম্পন্ন, সে খুব জ্ঞানী, কিন্তু আপনার 50 দিলে দুর্বল হয়ে যায়, কিন্তু সে পরীক্ষায় 50-এর মধ্যে 49 পাইছে, আপনি তাকে নাইট গার্ডের চাকরি দিতে পারবেন না। যেই কাজের জন্য যাকে দক্ষ, ওইভাবে সিলেকশন প্রসিডিউরটা তৈরি করতে হবে। তো আমাদের এখানে যারা সবাই দক্ষ, কিন্তু ভবিষ্যতে আমি আশা করবো যে গুরুত্ব দেওয়া হবে তাদেরকে, যারা এই নলেজটা ইমিডিয়েটলি ট্রান্সফার করবে, অন্যদের মধ্যে ট্রান্সফর্ম করে ফেলবে। তখন আমাদের এই যে একটা ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে, এর মাধ্যমে আমি জানবো, আমার মাধ্যমে সে জানবে, তার মাধ্যমে আরেকজন জানবে, এই যে জানার প্রক্রিয়াটা বেগবান হবে। আমাদের সরকারের যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, এই স্বপ্নটা পূরণ আরো ত্বরান্বিত হবে। তো এই কথা বলে আপনাদের ট্রেনিং সফল হোক, সার্থক। একটু বিদ্যুতের সমস্যা হবে, অনেকের বোধহয় ল্যাপটপ নাই, 9 জন না 12 জনের আছে, 10 জনের ল্যাপটপ আছে, শেয়ারিং করে আপনারা একটু কাজ করবেন। হ্যাঁ, তো এটা বলে আমি শেষ করছি, ধন্যবাদ।